আমাদের ছোটবেলায় যখন গল্পটা আনন্দমেলায় ছিল, বাচ্চাদের ছবি তো হয় না, আমাদের মাতৃভাষায় বাচ্চাদের ছবি খুব একটা দেখা যায় না। তো সেদিন থেকেই ইচ্ছা ছিল, আজকে অলমোস্ট সেই স্বপ্নটা আমার আর আমার সত্যিকারের সমস্ত বিষয়ে হেল্প করার মতো তারা আমার পাশে আছে। সকল বই হয়তো কাগজ সিরিজের আরও গল্প আমরা পরবর্তীকালে এবং আরও অনেক আর্টিস্ট আছেন। তো এই ধরনের কাহিনী আমরা বাঁচতে গেলাম কেন? এছাড়া তো অন্য কাহিনী, অনেক কাহিনী ছিল। এই ধরনের কাহিনী বাঁচার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই গল্পের মধ্যে একটা দেশপ্রেমের ব্যাপার আছে, একটা দেশকে ধ্বংস করার বিদেশি এগেনস্টে একজন খোড়া মানুষ যিনি শুধু এটা একটা প্রকৃত মেসেজ আছে। এটা মানে যেসব বিচ্ছিন্নতাবাদী যেসব মুভমেন্ট চলছে তার বিরুদ্ধে একটা বাচ্চা ছেলে এবং একটি খোড়া মানুষের যে একই কন্ডিশন নেই, গিরা তো নেই একটাতে হবে না। ও তো তোমার কি মোবাইল অফ করা? আমার একদম প্রপার প্রজেক্টে ডাইরেক্টর অঞ্জন ব্যানার্জি এবং তার সাথে যারা আছে তাদের এই অঞ্জনই বলতে পারবে, এটা আমি ডিটেলস এখন জানি। শুটিং স্পট কি কলকাতায় হবে না বাইরে বাইরে আছে? মার্চে ফার্স্ট উইক অফ মার্চ আউটডোর শুটিং ঝাঙ্গুলে। এই সায়েন্স সিটি আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। রাজা 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 সেন আপনার প্রস্তাব দিল আমার মনে ছিল পরে শুনতে হবে একটু কীভাবে কীভাবে এখন সবাই মিলে একটা ফ্যামিলি সেটা কাছ থেকে আগিয়ে ভালো হবে। আপনার সহযোগিতা এর সহযোগিতা এবং টিমের সহযোগিতা অনেকদিনই আমার ইচ্ছে ছিল যে এই জিনিসটা করে দিয়ে তারপরে বাচ্চাদেরকে অন্য আমাকে বলল যে আর এ আমার আরেকজন ডাইরেক্টর আমার অশোক সময় আমার প্রোডাকশন ফার্স্ট, ঠিক আছে, এটা যদি আমি সাকসেসফুল হই সবার সবাই তারপরে কাকাবাবু সিরিজটাকে নিয়ে পড়ার কাকাবাবু সিরিজ একটা এমন সিরিজ যেটা এখনো পর্যন্ত কেন যে কেউ করলো না আমি সেটাই তো বুঝতে পারছি। কম এক্সপোজ হয়েছে আমাদের জন্য, ভীষণ কম এক্সপোজ হচ্ছে। কাকাবাবুর মধ্যে অনেক চমক আছে যেগুলো ফেলুদার মধ্যেও আছে, কিন্তু কাকাবাবুর মধ্যে একটা অন্য মানবিক দিক আছে। একটা খোড়া মানুষ শুধুমাত্র গল্পের মধ্যে একটা মেসেজ আছে, যেসব দেশ বাঁচানোর একটা ব্যাপার প্রায় সব গল্পের মধ্যে আছে। এই গল্পটা সম্পর্কে আমি একটাই জিনিস জানি যে এই গল্পের মধ্যে একটা আবেদন আছে। সেই আবেদনটা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আমরা খুব কম কাজ করে থাকি। বাচ্চাদের যে একটা আলাদা জগৎ আছে, বাচ্চাদের যে একটা আলাদা ভূমিকা আছে এবং আলাদা পৃথিবী আছে, সেটা নিয়ে আমরা খুব একটা বেশি নাড়াচাড়া করি না। আমরা বাচ্চাদের খুব একটা বিশ্বাসও করি না এবং যখন ওদের সঙ্গে কথা বলি তখন আদোভাবে কথা বলি। আমরা যতটা ম্যাচিওর, আমাদের সাইলেন্টলি ওরা দেখে দেখে ওরা আমাদের থেকে আরও অনেক বেশি ম্যাচিওর। এই অনুভূতিটাকে সুনীল গঙ্গোপাধ্যায় নিজের উপন্যাসের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে, সেটা হচ্ছে কাকাবাবু সিরিজ। এবং এইটা যে একটা গল্প
এই গল্পটা যে একটা সিনেমায় পরিণত হতে চলেছে সেটা আমি খুব খুশি। এবং কাকাবাবুর চরিত্রটা পেয়ে একজন অভিনেতার মনে যতটা এক্সাইটমেন্ট এবং যতটা উত্তেজনা হয় ততটাই হয়েছে। এবং তার থেকেও বেশি খুশি এবং আনন্দিত আমি এই জন্যে যে এখনও পর্যন্ত কাকাবাবু নিয়ে কেউ কাজ করেনি। কেন করেনি সেই প্রশ্নটা আমার কাছে অজানা, কিন্তু এখন যখন কাজ হতে চলেছে শুধুমাত্র ছোটদের নয়, বড়দেরও অনেক কিছু দেবে, আনন্দ দেবে, ইনফরমেশন দেবে, নলেজ দেবে, এবং সবচেয়ে বড় কথা একটা উত্তরণের জায়গা আছে যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই সময় ঠিক পেরে উঠছে না, একটু ভুগছে। কাকাবাবুর মতন আরও অনেক ছবি আসা উচিত, এবং সেই জন্য আমি খুব আনন্দিত এবং আশা করি যে দর্শকের এই ছবিটা খুব ভালো লাগে। ফেলুদার পরে কোনো আগে করেনি, ঘটক ছিলেন না তখন, কি রাজেন তরফদার ছিলেন না, তপন সিংহ ছিলেন না? যারা ভালো তারা টিকে থাকবে। এবং ফেলুদা যেরকম ভালো গল্প, কাকাবাবু সিরিজ ততোধিক ভালো গল্প। এবং এটাকে যদি ভালো করে করা যায় এবং ভালো করে উত্তরণের পথে নিয়ে যাওয়া যায়, ভীষণভাবে নেবে। অনেকটা আলাদা হয়েছে, তাহলে ওইটা কি সব করতে হবে? উপরেরটা সব করে দিই। আমি ওর কাছ থেকে দায়িত্ব দেবো যে যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নেবে নামের লিস্টটা আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ, আর আপনি সব দিয়ে দেন, কারণ জেরক্স অধিনায়ক তোমায় ডাকলো যে সন্তু আমি ওকে ঠিক আছে, লাইট ঠিক আছে। ও তোমার ওই দরজা দিয়ে বেরোতে যাচ্ছে এরকম একটা সময়, তুমি তোমার মতো যাবে। ব্যালেন্স বাবু সরে আমি অ্যাকশন এসো, দাঁড়াও 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 দাঁড়াও, এইখান থেকে চল যাবে, এখান থেকে নেবে, এইখান থেকে চল যাবে।
হ্যাঁ চলো শর্টটার পরে সবাই এই জায়গাটা করো 5 by 1 টেক 1 হবে আরো উপর দিয়ে একটা এই সাইডে চুলটা পড়ে থাকবে তো বললেন এটা তুলে দেবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে চলো সাইলেন্স চেক করি টেকটা যাচ্ছি সাইলেন্স স্টার্ট সাউন্ড 5 by 1 take 1 action সন্তু Shut up. Yes, sir. Action. সন্তু Shut up. Okay. চলো। ওপরে সাইলেন্স সাইলেন্স অ্যাকশন এদিকে যাচ্ছিস হ্যাঁ কিছু বলবে বন্ধুরা এসে গেছে এসে যাবে আসেনি তো বস না চলো টেক চলো স্টার্ট সাউন্ড আই বাই টেক 1 অ্যাকশন এদিকে যাচ্ছিস হ্যাঁ কিছু বলবে বন্ধুরা এসে গেছে এসে যাবে আসেনি তো বস না গুড ওকে স্টিল নিচ্ছে হ্যাঁ নিচে যাবো সাইলেন্স স্টার্ট সাউন্ড আই বাই টেক 1 অ্যাকশন এদিকে যাচ্ছিস হ্যাঁ কিছু বলবে তোর বন্ধুরা এসে গেছে এসে যাবে আসেনি তো বস না প্লিজ লাইটটা ছেড়ে দিন দয়া করে Silence. Silence. अरे डायलॉग बोलो सत्य बोले इसके क्या बोलो সত্যি এভারেস্টে যাচ্ছ शॉट एक्शन আমি জানি আচ্ছা কাকু এভারেস্ট তো একজন বাঙালি আবিষ্কার করেছিলেন না সাহেবরা তার নামটা দেননি তবে হ্যাঁ সবচেয়ে বেশি কিছু পাওয়া যায়। আই বাই টেক 1 एक्शन আমিও জানি আচ্ছা কাকাবাবু এভারেস্ট তো আবিষ্কার করেছিলেন একজন বাঙালি সাহেবরা তার নামটা দেয়নি এভারেস্টে তো আবিষ্কার করা হয়েছে। काटो काटो কি হলো রে
হবে ও শুরু থেকে চলো আমি তোকে খেয়াল ওকে চলো সাইলেন্স বল লাস্ট কাকাবাবু তুমি সত্যিই এভারেস্টে যাচ্ছ? স্টার্ট সাউন্ড একটু অ্যাকশন আমিও যাব। আচ্ছা কাকাবাবু, এভারেস্ট তো আবিষ্কার করেছিলেন একজন বাঙালি। সাহেবরা তার নামটা দেয়নি। অ্যাকশন এভারেস্টে যাবি আমি যাচ্ছি তুই সঙ্গে যেতে চাস এভারেস্ট? হ্যাঁ তুমি সত্যি এভারেস্টে যাচ্ছ? আপ টু দিস চল অ্যাটাক চলো সাইলেন্স যাচ্ছি আমি বলবো এভারেস্টে যাবে কিউ দেবো চলো স্টার্ট সাউন্ড এভারেস্টে যাবি আমি যাচ্ছি যদি সঙ্গে যেতে চাস এভারেস্ট? হ্যাঁ তুমি সত্যি এভারেস্টে যাচ্ছ? কাটা কি আছে কিরণ দাদা হ্যাঁ দাদা তোমাকে ক্রাচ নিতে হবে। দাদা মিস্টার এরকম হচ্ছে না ছায়াছবির সমস্যা হচ্ছে না আগে তো তখন সিংহ করেছিলেন সমুদ্রীপের লজে নাকি চৌধুরী কাকাবাবু হেরে গেলেন না চলো আমরা সাথে জন্য তার নাম ছিল রাধানাথ শিকদার। ওই চূড়াটার নাম এভারেস্ট না হয়ে রাধানাথ হতে পারতো। যাবো কিরণ আস্তে আস্তে বলুন চলে আসতে বলুন সাইলেন্স সাইলেন্স কিরণ তোমার একটা মনিটর দরকার না হ্যাঁ হ্যাঁ সাইলেন্স স্টার্ট সাউন্ড অ্যাকশন তার নাম ছিল রাধানাথ শিকদার। ওই চূড়াটার নাম এভারেস্ট না হয়ে রাধানাথ হতে পারতো। রাধানাথ সার্ভে হচ্ছে কাজ হিমালয়ের অনেক স্টেজে তখন কোনো নাম ছিল না মানুষের এভারেস্ট ছিল যে সার্ভে অনেক সমস্যা তো ওনারাই সিমেন্ট নাকি না কাটা ওকে কিরণ ঠিক আছে অর্জুনটাকে পুরো কাটো টাকা দেবো দেখি ঠিক আছে লাস্ট সঙ্গে বলছে বাবা কিরণ চলো যাবো সাইলেন্স ভাই কিরণ ঠিক আছে না হ্যাঁ এটা লিখছো আমরা যাচ্ছি হয়েছে তারপরে কাউন্টার যখন যাবে কি দেখো তো দাদা ঠিক আছে এই যে মনে রাখো ঠিক আছে ঠিক আছে রেট দিয়েছি দিলাম আগে দিয়েছে এই কার্ডটা ছেড়ে দে চলো সাইলেন্স চল হ্যাঁ এটা কিসে লেগেছে অ্যাকশন আচ্ছা কাকাবাবু, এই রাধানাথ শিকদার তো আর এভারেস্টের চূড়ায় ওঠেন। তাহলে তিনি কি করে বুঝলেন যে ওটাই সব থেকে বেশি উঁচু? পাহাড়ের মানুষের পাহাড় মামলা নেয় ছোটখাটো পাহাড় বেঁধে না ছায়া হ্যাঁ ওখান থেকে নামি না ঠিক আছে সাইলেন্ট প্লিজ
जय हाँ चलो स्टार्ट साउंड আচ্ছা কাকা বাবু, এই রাধানাথ শিকদার তো আর এভারেস্টের চূড়ায় ওঠেন, তাহলে তিনি কি করে বুঝলেন যে ওটা সব থেকে বেশি উঁচু? পাহাড়ে না উঠলে পাহাড় মাপা যায়, ছোটো ছোটো পাহাড় মাপে তার ছায়া चलो करो পাহাড়ে যায় সে ইটস ভেরি ইন্টারেস্টিং, ক্যারেক্টি তোমাদের খুব ভালো। আর আমি এই রোডটাতে খুবই আনন্দ। এবিএস ডিজিটাল প্রোডাকশন প্রাইভেট লিমিটেড তৈরি করার পরে অঞ্জন আমাকে, আমার ছবির ডাইরেক্টর অঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাকে একটা প্রপোজাল দেয় যে সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চূড়ায় আতঙ্ক এই গল্পটা নিয়ে একটা বাচ্চাদের ছবি করা যেত। আমি 4 ঘন্টার নোটিশে, সেটা একটা খুব সুন্দর ইতিহাস আছে, আমি বাগডোগরা থেকে এসেছি, আমার ফ্লাইট 4 ঘন্টা লেট ছিল। সেই 4 ঘন্টার ভেতরে অঞ্জনকে ডেকে আমি একটা ছোটোখাটো মিটিং করি এবং তখনই আমি ফাইনাল করি যে এই প্রজেক্টটা আমি করব। এবং ধীরে ধীরে অঞ্জন আমার সাথে খুব ভালো সহযোগিতা করে। যেভাবে আমি কাকাবাবুর চরিত্রের জন্য চেয়েছিলাম চরিত্র, সেভাবে অর্জুন চক্রবর্তীকে পেয়ে গেছি এবং সাথে সাথে সন্তু চরিত্রে যে ছেলেটি অভিনয় করছে তাকেও পেয়ে গেছে। এখন জানি না, সবার যদি সহযোগিতা থাকে এবং সুষ্ঠুভাবে কাজটা যদি এগিয়ে যায়, আমার মনে হয় আমার ছোট ছোট ভাই বোনদের ছবিটা ভালো লাগে। ভবিষ্যতে আবার ছবি করার করবো বলে ঠিক করছি। ছবি এখন হচ্ছে, আমি সেই ধরনের ছবি পছন্দ করি না বা আমি নিজে ইন্টারেস্ট করি না। আমি ভালো গল্প, ভালো চিত্রনাট্য যদি পাই, বছরে 2খানা ছবি আমি করব। আমার প্রায়োরিটি হলো আমার ভালো ছবি করা। দুই লেভেল থেকে ছবি করতে লোকে আসে। একভাবে আসে, কিছু লোক আসে এনজয় করার জন্য, তারা ছবির ক কিছু বোঝে না, টাকা ঢেলে দেয়, ছবি কি হলো না হলো সেটা চিন্তা করে। আমার এবিএস ডিজিটালের প্রথম থেকে শেষ অবধি একই উদ্দেশ্য থাকবে, ভালো ছবি তৈরি করা। বলে দিচ্ছি আমি কিছু কেমন মনে হয়? একটা ছবি দেখ ছবি তো হয় না তো আর। चल আমি আর সপ্তাহ হচ্ছে 4:30 এটা ড্রিম সিলেক্টেড ইন সাইলেন্স একটু ডাউন এদিকে স্ট্রেট গেছে চল সাইলেন্স স্টার্ট ক্যামেরা রোলিং। ছোটবেলা থেকেই আমি খুব অ্যাডভেঞ্চারের কাহিনী পড়তে ভালোবাসতাম। নানা রকম অভিযান কাহিনী, পৃথিবীর বিভিন্ন দেশে সব দুঃসাহসিক অভিযান হয়েছে। তো সেরকমই আমি যখন কিশোরদের জন্য কিছু লিখতে শুরু করি, আমার ওই ছোটোবেলার কৌতূহল উৎসাহের কথা মনে পড়তো। তা আমিও এরকম পৃথিবীর নানা রকম রহস্য আছে, এগুলো নিয়ে লিখতে ভালোবাসি। তা ওই খুন কিংবা চুরি ডাকাতি এইসব গল্পের থেকেও আমার এই অভিযান কাহিনী লিখতে পছন্দ হয়।
এরকম আমি কয়েকটা এরকম লিখেছি এবং প্রধান চরিত্র তো কাকাবাবু, তিনি আবার খোঁড়া। সাধারণত অভিযান কাহিনীর নায়করা খুব বলবান হয়, লাফায় ঝাপায় অনেক কিছু করে। তা আমার নায়ক খোঁড়া, তাকে আমি এটাই দেখাতে চেষ্টা করেছি যে মনের জোর থাকলে মানুষ শারীরিক অক্ষমতাকেও অতিক্রম করতে পারে, পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। এই জন্যই কাকাবাবুর পা খোঁড়া পৃথিবীর বহু অভিযানে অংশগ্রহণ করেছে। আর আমাদের হিমালয় তো প্রচুর রহস্যের খনি বলা যায়। তা সেই সমস্ত একটা রহস্য যা বহুদিন ধরেই প্রচলিত আছে, কিন্তু যে রহস্যের মীমাংসা এখনো হয়নি, আমি বলে দিচ্ছি না আগে থেকে। তাই নিয়েই এই পাহাড় চূড়ায় আতঙ্ক উপন্যাসটি লেখা এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সেটি চলচ্চিত্রে রূপায়িত হচ্ছে। আমাদের কিশোর কিশোরীদের জন্য খুব একটা চলচ্চিত্র নির্মিত হয় না। আশা করি এই চলচ্চিত্র টাটা। পরে এখন বলবো আজকে বাড়িতে লোকজন আসবে, আগে থেকে জানতে হবে আজকে। ইন আছে একদম চেপে চেপে বাগান বাগান থেকে আলোগুলো কারগো চলুন চলুন রেডি করো Scene 1/2. Silence. Silence. Roll. সকালবেলায় সন্তুর হাতে কি ঘড়ি অসুবিধা নেই তো না না কি অর্ডার অর্ডার প্লিজ ঘড়ি গল্প করতে করতে না না এমনি 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 আসছে অর্ডার প্লিজ হ্যাঁ রোল অ্যাকশন টাটা এই লোক হ্যাঁ ওইদিকে চেয়ারটা একটু সরে দাও হ্যাঁ টেকা টেকিং স্ক্রিপ্ট কর স্ক্রিপ্ট
সাইলেন্স চলো টেক করবো আস্তে আস্তে ভিতরে আসতে তারে গোটে দিয়েছি এটা আপনার এটা আপনার 25 feet. যাই স্টার্ট সাউন্ড Roulette. 10 by 3 take one. কম্পিউটার ইঞ্জিনিয়ার বাই প্রফেশন তবু ছবি তোলো Cut. Rolling. 10 by 5 take one. কম্পিউটার ইঞ্জিনিয়ার বাই প্রফেশন তবু মনটা তাজা সুন্দর সুন্দর ছবি তোলো বাহ খুব সুন্দর বেটা ওকে আমি অমিতের কিউটা দিচ্ছি অ্যাকশন আরো অনেক ছবি অনেক লেখা নিয়ে একটা বই করার ইচ্ছা আছে জানি না হবে কিনা নিশ্চয়ই হবে শান্ত শান্ত বস এই দেখ ছবিগুলো দেখ দেখো দেখো এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কি সুন্দর ছবি আর একটা দেখো তাহলে আমি দুটো পাতা হ্যাঁ দুটো পাতা দাও এবার অমিতাভকে দিকে তাকিয়ে বলবো ওয়ান্ডারফুল। ইতিহাসকে ইতিহাস না হতে দেওয়ার কাজ খুব শক্ত শুনতে বাবু তুমি তো শক্ত কাজই করো, এবার আমরাও একটা শক্ত কাজ করছি, এভারেস্টে উঠছি। আরে না এবার এভারেস্ট একবারে পাহাড়ের ছিল চলো টেক ফ্লোরে সব সাইলেন্স থাকবে না আমি এদিকে করবো করে নেবে ওটা যাও Silence. সাইলেন্স প্লিজ উই আর টেকিং স্টার্ট সাউন্ড Rolling. 10 by 7 take one. আরো অনেক ছবি অনেক লেখা নিয়ে একটা বই করার ইচ্ছে আছে জানি না হবে কি নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে শান্ত শান্ত দেখ ছবিগুলো দেখ কি সুন্দর দেখতে ওয়ান্ডারফুল। ইতিহাসকে ইতিহাস না হতে দেওয়ার কাজ খুব শক্ত শুনতে বাবু তুমি তো শক্ত কাজই করো, এবার আমরাও একটা শক্ত কাজ করছি, এভারেস্টে উঠছি। দাদা এবার এভারেস্ট একেবারে পাহাড়ের চূড়া করো ওকে ভীষণভাবে সুন্দর, ভীষণভাবে অ্যাট্রাক্টিভ সেই জিনিসটা আমাকে ভীষণভাবে টেনেছে আমি যখন চেষ্টা করছি আমার নিজের মতো করে কাকাবাবু যা যা চাইছে সেটা কাকাবাবুকে দিয়ে আমরা খুব ছোট এই সময় গল্পটা পড়ার এই সাবজেক্ট নিয়ে কাকাবুর সিরিজের উপর খুব পড়তো তো পাওয়ার বাচ্চাদের দেখতে হয় বাচ্চাদের এবং এটাকে নিয়ে ডিরেক্টর হিসাবে আমাকেও সেই বয়সটাই তো ওনার মনে হয়েছিল যে আমি এখন না এখন না একটু ম্যাডাম দেখি দাদা দেখি একটা দুবার লুক দিয়ে দিও কাকা ওকে চলো কাকা এই কাকা লাইট অফ করো লাইট জ্বলবে আবার নিচে আবার চশমাটা দাও দাদা 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 আমি অর্জুন আঙ্কেলের দিকে তাকিয়ে নেবো হ্যাঁ পিছন থেকে সরে যাবে না সরে যাবে
ব্রাশ নিয়ে হাঁটা জানে না না হেসো না হেসো না তুমি বেশি হেসো না। খুব টাফ কোনো বাচ্চা ছেলে। কাকাবু তোমার উপর ডিপেন্ড করছে। একটু এদিকে মুখটা আপনার হ্যাঁ একটু তোমার এখন কাকাবু চলো এক্সপ্রেশন দাও লোকে আটটা টাকা নিয়ে নাও আপনি এই ধরনের বই আগে পড়েছেন? না, ছোটদের এই 14-15 বছর ছেলেদের সাবজেক্ট এই বাবুদা সামনে দাও বসে আর বাড়ি এসো আমার মনে হয় এটা খুব কম হয় যে একজন রাইটার তার গল্প আগে বলছে এবং এটা ছবিতে থাকছে তার কথা দিয়েই ছবিটা কাকাবাবু এই গল্পটা স্পেশালি সিলেক্ট করলেন অন্য গল্প না স্পেশালি এই গল্পটা না কাকাবাবুর গল্প ছবিতে ওনার মানে আমার একটাই ম্যাডাম মানে সম্ভব বলতে পারে এটা বলতে পারে যে সেই জন্যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যত নেই তার থেকে অনেক বেশি মেন্টাল অ্যাক্টিভিটি তো সেইটা একটা অভিনেতার পক্ষে এটা একটা চ্যালেঞ্জিং এবং ভীষণভাবে একটা নিশ্চয়ই দেখেছি না ওটা দেখার সুযোগ হয়নি বহুত বড় নাটক হ্যাঁ ডেফিনেটলি হি ইজ দ্য বস হোয়াট হি সেজ আর হ্যাভ টু ডু হ্যাঁ কাকাবাবুর সম্পর্কে আপনি কিরকম আলাদা কিছু ভেবেছেন না আলাদা ভাবার কোনো সুযোগই দেয়নি আমাকে জাস্ট ফলো করে যেতে হবে মানে ইন বিটুইন লাইন্স ইনার মিনিংস কাকাবু যেটা চিন্তা করছেন কাকাবু যেটা বলছেন তার মধ্যে থেকে বিহেভিয়ারটা বেরিয়ে গুড রোলস যেখানে হয় সাহিত্যধর্মী গল্প করার একটা সুবিধা আছে চরিত্রগুলো খুব মানে সুন্দরভাবে বর্ণনা পেয়ে যাই আমরা কাঠামোটা পেয়ে যাই আমরা সেটা অভিনেতার পক্ষে ভীষণ সুবিধে হয় আপনি কি ধীরে ধীরে চরিত্র অভিনেতা হওয়ার দিকে ঝুঁকছেন সব চরিত্রই চরিত্র অভিনেতা আমি কি বলবো হিরোরা কি ক্যারেক্টারলেস হয় না হিরোরা তো ক্যারেক্টারলেস হয় না আমাদের ইন্ডিয়ান ফিল্মের আগে এটাকে বলে দেওয়া হয় যে এই ক্যারেক্টার আর্টিস্ট এই ক্যারেক্টার আর্টিস্ট নয় তো ক্যারেক্টার আর্টিস্ট নয় মানে কি ক্যারেক্টারলেস আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন এই চরিত্রটা কিন্তু সতর্ক মনে হচ্ছে এটা আপনার কাছে এই চরিত্রটা ভীষণ ডিফারেন্ট মনে হচ্ছে এর আগে আমি একটা প্রাইভেট চ্যানেলের জন্য কাকাবাবু টেলিফিল্ম করেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা ভীষণ ডিফারেন্ট ভীষণ একটা খুব শক্ত চরিত্র কিন্তু যদি করতে পারা যায় ঠিকভাবে তাহলে কিন্তু ভীষণভাবে নাড়া দেবে বাচ্চারা যে আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর তারা যে আমাদের সব কার্যকলাপ ক্রিয়াকাণ্ড মানে সাইলেন্ট স্পেকটেটর এবং কি হবে যে এটা তাদের ওভারলুক করা হবে না তাদের অ্যাটেনশন দেওয়া হবে এবং বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে বাচ্চাদের হাত ধরে পড়া হয় পুরো মূল কাজে কারসাজি নেই মূল কাজে কোনো কারসাজি সে টেলিফিল্মই হোক কিংবা নাটকই হোক বা সিনেমায় এই মুহূর্তে চরিত্রের সঙ্গে আমাকে একান্ত হতে হবে চরিত্র নিয়ে অনুভব করতে হবে বছর খানিক পরে দেখো অনেক কথা আছে বড় ভাবে দেখা হবে Gracias.